আসসালামু আলাইকুম, হোম একাডেমিতে স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে। আজকে আমরা কিছু এমসিকিউ প্রশ্নের সমাধান করার চেষ্টা করব, যেটা হচ্ছে 7 দ্বারা বিভাজ্যতার উপরে। আমরা ইতিমধ্যে জেনে গেছি কিভাবে সংখ্যাগুলো 3 দ্বারা, 5 দ্বারা, 4 দ্বারা, 6 দ্বারা ভাগ করা যায়। এই নিয়মগুলো আজকের ভিডিওতে কোন সংখ্যাগুলো 7 দ্বারা ভাগ করা যায় এই নিয়মটা শেখার চেষ্টা করব। তো চলো শুরু করি। আজকে আমরা মোট 5টি প্রশ্ন নিয়ে আলোচনা করব, তবে 1 নাম্বার এবং 5 নাম্বার আমরা আলোচনা করব ভিডিওর শেষের দিকে। প্রথমে আমরা একটু ছোটোখাটোগুলো নিয়ে আলোচনা করি। আমাদের প্রথম প্রশ্ন লেখা আছে 7 দ্বারা বিভাজ্য হওয়ার জন্য ক্ষুদ্রতম সংখ্যা কোনটি? দেখো, এখানে 10, 14, 21 এবং 28 আছে। প্রথম ধাক্কাতে 10 বাদ, কারণ 10 7 দ্বারা ভাগ করা সম্ভব না। এখানে কথা হচ্ছে বিভাজ্যতা নিয়ে, অর্থাৎ কোনো সংখ্যাকে যদি ভাগ করি এবং কোনো ভাগশেষ না থাকে, সেটাই হচ্ছে বিভাজ্য হওয়া। এখন দেখো, 14, 21 এবং 28 এর মধ্যে ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 14, অর্থাৎ আমাদের উত্তর বি 14। 3 নম্বর প্রশ্ন, নিচের কোন সংখ্যাটি 7 দ্বারা বিভাজ্য নয়? দেখো, 63 7 দ্বারা বিভাজ্য, কারণ 7 9 63, 7 10 70, 70ও যাচ্ছে, 7 12 84, 84ও যাচ্ছে, কিন্তু 92 7 দ্বারা ভাগ করা সম্ভব না। অর্থাৎ আমাদের উত্তর হচ্ছে ডি নাম্বার 92। ওকে, আচ্ছা, এখন একটি সংখ্যা 7 দ্বারা বিভাজ্য হবে যদি সংখ্যাটির শেষ অঙ্ক 0 হয়। এটা কিন্তু কোনো সমাধান না, কারণ এখানে দেখো 70 অথবা 84 অথবা 63, এই তিনটা সংখ্যাই কিন্তু 7 দ্বারা বিভাজ্য, কিন্তু প্রত্যেকটা শেষে কিন্তু 0 নাই। সুতরাং এটা কিন্তু কোনো স্পেসিফিক পয়েন্ট না, সংখ্যাটির শেষ অঙ্ক 0 হতে হবে এমন কোনো কথা নেই। সুতরাং এটা রাইট অ্যান্সার না। এরপরে হচ্ছে সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল 7 হবে। দেখো, 7 যোগ 0 7 ঠিক আছে, কিন্তু এখানে 84-র যোগফল কত? 12, 8 আর 4 12, আবার 63-র যোগফল হচ্ছে 9। সুতরাং এটাও সঠিক উত্তর না। তারপরের প্রশ্নটি হচ্ছে লেখা যে সংখ্যাটি 7 দ্বারা বিভাজ্যতার নিয়ম মেনে চলে। এটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর, কারণ কোন সংখ্যা 7 দ্বারা বিভাজ্য হবে এটার কিন্তু একটা নিয়ম আছে। এরপরে সর্বশেষটা কি? এটাও সঠিক উত্তর না, কারণ লেখা আছে সংখ্যাটি একটি জোড় সংখ্যা। এটা কোনো কথা না, কারণ এখানে দেখো 63 7 দ্বারা বিভাজ্য, কিন্তু 63 একটি বেজোড় সংখ্যা। তো আমাদের 2 3 4 হয়ে গেল। এখন আমরা 1 এবং 5 নম্বর অঙ্কটা করব খুবই মনোযোগ সহকারে, কারণ এই দুইটা অঙ্ক করলেই আমরা বুঝে যাব যে কোন সংখ্যাগুলো 7 দ্বারা বিভাজ্য। কোনো সংখ্যা 7 দ্বারা বিভাজ্য কি না এটা জানতে হলে আমাদের একটা ট্রিক্স ফলো করতে হবে। ট্রিক্সটার নাম হচ্ছে ডাবলিং, অর্থাৎ দ্বিগুণ, অ্যান্ড সাবট্রাক্টিং, অর্থাৎ বিয়োগ। এই দুইটা বিষয়কে মাথায় রেখে আমরা বুঝতে পারবো কোনো সংখ্যা 7 দ্বারা বিভাজ্য না। দেখো, এখানে প্রথম সংখ্যাটা হচ্ছে 124। এই সংখ্যাটা 7 দ্বারা বিভাজ্য কি না এটা জানতে গেলে আমাদের দেখো 124-এর সবার শেষ সংখ্যাটা হচ্ছে 4। এই 4কে আমরা দ্বিগুণ করব, তাহলে কত হবে? 8। এরপর এই যে বাকি যে সংখ্যা আছে অর্থাৎ 12, এই 12 থেকে আমরা 8কে বিয়োগ করব, তাহলে কত আসবে? 4। এখন দেখতে হবে যে বিয়োগফলটা এইটা 7 দ্বারা বিভাজ্য কিনা। 4কে 7 দ্বারা বিভাজ্য বা ভাগ করা সম্ভব না, 7 দ্বারা বিভাজ্য নয়। সুতরাং 124 সংখ্যাটি 7 দ্বারা বিভাজ্য
9। সহজ, এই নাম্বারটা 7 দ্বারা বিভাজ্য না। আর একটা করি, 161। 161-র সর্বশেষ সংখ্যা হচ্ছে 1। এইটাকে প্রথমে আমরা দ্বিগুণ করব, কারণ কাজ কি? ডাবলিং, অর্থাৎ দ্বিগুণ করলাম। দ্বিগুণ হলো কত? 2। এরপর এই যে 16, অর্থাৎ বাকি থাকতেছে 161-র 1কে আমরা দ্বিগুণ করলাম, বাকি থাকতেছে এই যে 16। এই 16কে আমরা 2 দ্বারা কি করব? বিয়োগ করব। তাহলে কত আসবে? 14। এই 14 কি? 7 দ্বারা বিভাজ্য। সুতরাং 161 সংখ্যাটি 7 দ্বারা বিভাজ্য। আমরা একটু পরীক্ষা করি। 161 কত আসতেছে? 7 দোকানে 14, 2 নামলো, 1 নামলো, 3 7 21 হয়ে গেল। অর্থাৎ আমরা একটা উত্তর পেয়ে গেলাম রাইট, সেটা হচ্ছে 161। আমরা বাকিগুলোও দেখব ধাপে ধাপে, যত প্র্যাকটিস করব তত আমাদের জন্য ভালো হবে। আমরা তারপরে 343কে দিয়ে করি। 343 সবার শেষের সংখ্যা 3। 3কে আমরা যদি দ্বিগুণ করি পাবো কত? 6। ওকে, এই 6কে আমরা কি করব? যে বাকি সংখ্যা দুটো আছে, অর্থাৎ 34, এই 34কে 6 দ্বারা বিয়োগ করব। কত পাবো? 28। 28 সংখ্যাটি 7 দ্বারা কি? 7 দ্বারা বিভাজ্য। সুতরাং 343 সংখ্যাটিও 7 দ্বারা বিভাজ্য। ওকে, এবং ফাইনালি যেটা আছে এটাও আমাদের সঠিক উত্তর। 215। দেখো 215 সবার শেষের সংখ্যা 5। 5 গুণ 2, কারণ নিয়ম আমাদের ডাবলিং করা, হলো 10। ওকে, এখন বাকি যে সংখ্যাটা আছে 21, 21-এর থেকে এই 10 বিয়োগ করব। কত আসবে? 11। 11 কি? 7 দ্বারা বিভাজ্য নয়। সুতরাং 215 7 দ্বারা বিভাজ্য নয়। ওকে, দেখো খুব সহজে আমরা করে ফেললাম। অর্থাৎ আমাদের কাজটা কি? আমাদের কাজ হচ্ছে একক সংখ্যা দ্বিগুণ করতে হবে, তারপরে বাকি সংখ্যা হতে বিয়োগ করতে হবে। কাকে বিয়োগ করতে হবে? বাকি যে সংখ্যাটা। অর্থাৎ এই যে এখানে 161 ছিল, 1কে আমরা দ্বিগুণ করছি, এখানে হচ্ছে দ্বিগুণ, আর বাকি যে সংখ্যা অর্থাৎ 16, এই 16 থেকে এই দ্বিগুণ যেটা করছি সেটাকে বিয়োগ করছি। এখানে আমরা দেখতে পেলাম 215 7 দ্বারা বিভাজ্য নয়। এখন আমরা এই সংখ্যাগুলোকে দেখব। 231, দেখো 1কে আমরা দ্বিগুণ করলাম, কত পাইলাম? 2। এই 23-এর থেকে 2 যদি বিয়োগ করি পাবো কত? 21, তাই তো? সুতরাং এই 21 7 দ্বারা বিভাজ্য। সুতরাং 231ও 7 দ্বারা বিভাজ্য। একটু দেখি 231 7 দ্বারা বিভাজ্য কিনা। 3 7 21, 3-এর থেকে একবার দিলে 2, এই 1, আবার 3 7 21, দেখো হয়ে গেছে। এখন এই যে বি নাম্বার, অর্থাৎ 251 7 দ্বারা বিভাজ্য কিনা। 1কে দ্বিগুণ করলাম, কত হলো? 2। 2 কি করলাম? 25-এর থেকে বাদ দিলাম 23, 23 7 দ্বারা বিভাজ্য না। সুতরাং 251 7 দ্বারা বিভাজ্য না। এরপরে কত? এই যে 321, 1কে দ্বিগুণ করলে 2 হয়। এরপর এই 32কে 2 দ্বারা বিয়োগ করলে 30 হবে। 30 7 দ্বারা বিভাজ্য না। সুতরাং 321ও 7 দ্বারা বিভাজ্য না। এরপরে কত? 401,
এই 401 এই 1কে দ্বিগুণ করলাম হলো কত 2, 40 থেকে 2 বাদ দিলাম কত হবে 38, এই 38 7 দ্বারা বিভাজ্য না, সুতরাং 401ও 7 দ্বারা বিভাজ্য না। এতক্ষণ আমরা 3 সংখ্যাটা করলাম, কিন্তু সংখ্যাটা যদি বড় হয়, যেমন আমরা যদি চিন্তা করি যে এখানে যেটা আসলো সেটা হচ্ছে যে 251, 321, কিন্তু আজকে একটা বোনাস অঙ্ক করি। সাপোজ অঙ্কটা হচ্ছে এরকম যে 86,352, এই সংখ্যাটা 7 দ্বারা বিভাজ্য কিনা। এখানে আমরা যে কাজটা করব, প্রথম যে 3টা ডিজিট আছে এই 3টা ডিজিটকে আমরা আলাদা করব, অর্থাৎ 352 একটা পার্ট, 86 একটা পার্ট। এখন এই 352 থেকে আমরা এই 86কে বিয়োগ করব। ওকে, তাহলে এখানে নামলো 6, এখানে নামলো 6, 15 থেকে 9 বাদ দিলে 6 হয়, হাতে 1, 3 থেকে 1 বাদ দিলে 2। এখন দেখতে হবে এই 266 7 দ্বারা ভাগ যায় কিনা। নিয়মটা কি, 6কে আমরা দ্বিগুণ করব, কত হইল 12। এখন 26 থেকে এই 12 যদি বিয়োগ করি, 6 থেকে 2 বাদ দিলে 4, 2 থেকে 1 বাদ দিলে 1, এই 7, 14 7 দ্বারা বিভাজ্য। ওকে, যেহেতু 14 7 দ্বারা বিভাজ্য, সুতরাং 86,352 7 দ্বারা বিভাজ্য। দেখো খুব সহজে কিন্তু আমরা অঙ্ক করে ফেললাম। আমরা বড় সংখ্যাকেও এভাবে বের করতে পারবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি ভিডিওটা তোমাদের কাজে লাগবে। 7 দ্বারা বিভাজ্যতাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমরা প্রথমেই বলেছি 3 দ্বারা, 5 দ্বারা, 6 দ্বারা, 4 দ্বারা আমরা জেনে গেছি, আজকে আমরা 7 দ্বারা জানলাম। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, অধিক পরিশ্রম করো। ঘরে কিন্তু পাঠ্য বইটাকে ভালো মতন পড়তে হবে। আর একটা বিষয় হচ্ছে, চ্যানেলটা যদি কাজে লাগে তো অন্যদের সাথে শেয়ার করবে, প্লাস তোমরাও সাবস্ক্রাইব দিবে।